আমরা যাচ্ছি ভাইরাল প্লেস মিনি কাশ্মীরে। এই ভাইরাল জায়গাটি ফটিকছড়িতে অবস্থিত একটি পাহাড়ি এলাকা, যেটি মিনি কাশ্মীর নামে পরিচিতি লাভ করেছে। দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে মিনি কাশ্মীরের সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের একজ্যাক্ট লোকেশনটা কোথায় সে বিষয়টি জানাতে চেষ্টা করব এবং দেখাতে চেষ্টা করব মিনি কাশ্মীরের সম্পূর্ণ এরিয়াটি। মিনি কাশ্মীর আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে ফটিকছড়িতে, বা আপনার চাইলে নাজিরহাট কলেজ রুট হয়েও আসতে পারেন। আসতে হবে আপনাদের হারোয়ালছড়ি বিমান চত্বরে। অবশ্যই এটিও একটি ভাইরাল প্লেস। অনেকে হয়তো হারোয়ালছড়ি বিমান চত্বর এরিয়াটি চিনেন, কারণ এটি অনেক আগে থেকে পরিচিত। তো যারা ভ্রমণ পিপাসু আছেন তারা অবশ্যই হারোয়ালছড়ি বিমান চত্বরে এসে বারোয়ার ডালা রুট, যেটা হাতের বামে চলে গেছে, অর্থাৎ হাজারিকিল বন্যপ্রাণী অভয়ারণ্য যাওয়ার যে রাস্তাটি আছে, ওই রাস্তাটি ধরে, যেটার নাম হচ্ছে বারোয়ার ডালা রুট, ওই রুট ধরে আপনাদের এগুতে হবে। এসে থামতে হবে হাজারিকিল বাজারে। অবশ্যই এই রুটের সর্বশেষ বাজার আমার জানা মতে হাজারিকিল বাজার। ওই বাজারে এসে হাতের ডানে একটি রুট পাবেন, ওই রুট ধরে সোজা চলে যাবেন। অর্থাৎ একটা চা বাগানের একটা রুট আছে, ওই রুট ধরে চলে যেতে হবে। হাতের ডানে রুটটি ধরে যেতে থাকবেন, দেখবেন দুই পাশে পাহাড়িদের ঘর বাড়ি, প্লাস আপনারা আরো দেখতে পারবেন চা বাগানের সৌন্দর্যটুকু। রাস্তার পাশ ঘেঁষে চা বাগানটি অবস্থিত। তো এই চা বাগানের কুল ঘেঁষে আমরা যাব মিনি কাশ্মীরে। মিনি কাশ্মীরে অবশ্যই বৃষ্টির দিনে না আসাটাই বেটার, কারণ এখানে কিছু রাস্তা হচ্ছে পাকা, আর কিছু রাস্তা আধা পাকা, আর কিছু রাস্তা তো একেবারে কাঁচা, যেটা আপনারা হয়তো এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াতে এখানে প্রায় কাঁচা রাস্তাটা পিচ্ছিল হয়ে আছে, অনেক জায়গায় পানিও জমে আসে, যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি অলরেডি মিনি কাশ্মীর জায়গার এরিয়াটিতে এসে পৌঁছালাম। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণটি মিনি কাশ্মীর নামে পরিচিত জায়গাটির। আমরা আসার সময়ও দেখলাম অনেক বাইকার ভাইরা এবং সাইকেলিস্টরা এখানে আসতেছে। এখন হচ্ছে সন্ধ্যার টাইম, ঠান্ডা বাতাস হচ্ছে, হয়তো বৃষ্টি আসবে। আমি পাহাড়ের টিলা বেয়ে উঠতেছি, যেহেতু উপর থেকে, অর্থাৎ পাহাড়ের টিলারের চূড়া থেকে মিনি কাশ্মীরের মূল যে ভিউটা, সেটা আমি ভিডিওতে ধারণ করে আপনাদের দেখাবো। আমার সাথে ছিল আরো দুইজন। আমি আছি আমার প্রিয় বাহনটি যুগে। অনেকদিন অসুস্থতার কারণে বাইর হতে পারিনি। সামান্য একটু সুস্থ
অনুভব করাতে আজকে বেরিয়ে পড়লাম প্রিয় বাহনটি নিয়ে। এখানের এরিয়াটি পুরোটাই আহ, পাহাড়ে বেষ্টিত। এখানে আমরা যেটা এখন আহ, কষ্ট করে বেয়ে উঠলাম, এটা একটা পাহাড়ি টিলা। উঠে এখানে দেখা যাচ্ছে এই পাহাড়ি টিলা বেয়ে ওঠার পরও দেখা যাচ্ছে অনেক পাহাড়িদের ঘরবাড়ি। যারা এখানে পাহাড়িরা বসবাস করে তাদের ঘরবাড়ি। তাদের সাথে অবশ্যই আমি কথা বলে দেখলাম। তাদের ভাষা কিন্তু পাহাড়ি ভাষাটাই, অর্থাৎ আমাদের ভাষা ওরা পূর্ণাঙ্গরূপে বুঝতে পারে না। ওদের ভাষা তো আমরা বুঝিও না, কারণ যেহেতু আমরা আহ, পাহাড়ে আদিবাসী না। ওনারাও বাঙালি, কিন্তু যেহেতু পাহাড়ে বসবাস করে তাদের নিজস্ব একটা ভাষা আছে। যেমন আমাদের যেমন আঞ্চলিক ভাষা আছে, তাদেরও ওইরকম একটা ভাষা আছে। তো ওই যে বললাম, আকাশ মেঘলা ছিল, বাতাস হচ্ছিল। হ্যাঁ, যে বলা সেই। আমরা পাহাড়ি টিলা বেয়ে ওঠার সাথে সাথে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। বৃষ্টির সময় কিন্তু এই পাহাড়ি টিলা, অর্থাৎ কাশ্মীর নামে খ্যাত এই জায়গাটি অসম্ভব সৌন্দর্য, যেটা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আহ, ওর যে জায়গাটির যে রূপটা আছে সেটা আলাদা আরেকটা রূপে পরিণত হয়। আমরা বৃষ্টির সময় আহ, যে এখানে যারা আসছিল পর্যটক হিসেবে, সবাই পাহাড়িদের যে ঘরবাড়ি আছে ওইখানে অবস্থান করেছিল। আহ, পাহাড়ি বলতে ওরাও আমাদের বাঙালি, উম, উম, যারা পাহাড়ে বসবাস করে আর কি। তো আপনারা আসলে চাইলে এখানে আপনার সহজে আসতে পারেন। সিএনজি যুগেও আসতে পারেন। যারা বাইক নিয়ে আসবেন বা সাইকেল নিয়ে আসবেন, বৃষ্টির সময় না আসাটা বেটার। যেহেতু এখানে এখানে অনেক দূর পথ, কাঁচা রাস্তা আছে, পাশাপাশি আধা কাঁচা পাকা রাস্তা। সব মিলিয়ে আমার মতে এই এই যে মিনি কাশ্মীর এরিয়াটা দেখার মতো একটি জায়গা। সময় পাইলে চলে আসবেন। যেহেতু আমাদের পার্শ্ববর্তী উপজেলায় অবস্থিত, আমরা হাটাজারি উপজেলার, ওইটা হচ্ছে ফটিকছড়ি উপজেলায় অবস্থিত। উম, খাজারকিল বা ভূজপুর, ফটিকছড়ি উপজেলায় এই মিনি কাশ্মীর এরিয়াটি অবস্থিত, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আশা করি আমি আপনাদের আহ, সম্পূর্ণ মিনি কাশ্মীরের এরিয়াটা দেখাতে সক্ষম হয়েছি। চলে আসবেন এখানে। যারা ভ্রমণ পিপাসু তাদের উচিত এই জায়গা, অর্থাৎ এইরকম প্রাকৃতিক জায়গাগুলোতে ভ্রমণ করা, তাহলে মন ফ্রেশ হয়ে যাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।